ফুল স্পিডে যাইতেছে, পিছনে পিছনে অ্যাম্বুলেন্স। এখন আজরাইল না থাকলেই হয়। তো অস্ট্রেলিয়া একটা জিনিস হয়ে গেছে। এই দিক দিয়ে যে অবস্থা, এর তো ইয়ার গাড়িটা, এই যে কন্টেন্ট ক্রিয়েটরের গাড়িটা, লাইটটা অ্যাডজাস্ট করে নি, ঠিক আছে। ঈদের পরের গাউসিয়া মার্কেট এখনো মাশাআল্লাহ, ঈদের মার্কেট অন্যান্য মার্কেট তুলনায় ঈদের মার্কেট রয়েছে এখনো, অথচ আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি 300 ফিট। এই মুহূর্তে একটা বাইক গ্রুপ আছে আমাদের সামনে, আর আমরাও আছি বাইক গ্রুপের সাথে, বুঝছেন, যাচ্ছি। ভাইয়া একটু সাইড দিয়ে দাও, আমরা জায়গা। এই যে একটা বাইক গ্রুপ, চলো যা, এরা বাইরে বাইরে করুক। এই যে এইভাবে যে রাইড ওরা করতেছে, এই রাইডগুলো কিন্তু খুব মারাত্মক। আসলে কি বলবো, গ্রুপ নিয়ে বের হয়েছে, আমরা তো সেফলি যাচ্ছি, কিন্তু আমরা এখন একটা রাইডিং গ্রুপের মাঝখানে পড়ে গেছি। এটা হচ্ছে রাইড গ্রুপের মাঝখানে পড়ে গেছি। এখন আমরা সাইড পাচ্ছি না। সবগুলা তো ইয়াং ছেলে পেলে, তো ওদের মাথায় সব দুষ্ট দুষ্ট চিন্তা ভাবনা। যারা আমার ব্লগ দেখেন ইয়াং, তারা আমি মনে করি এইসব না করাই বেটার, কারণ রাস্তার মধ্যে জীবনের ঝুঁকি বেড়ে যায় যখন ওরা আজে বাজেভাবে ড্রাফটিং করে। ওকে, সো এই ছেলেগুলা অবশেষে আমাদের সাইড দিয়েছে। আমরা এখন 300 ফিটের সামনে যে জামটা লাগা রয়েছে এটার মধ্যে আছি, বেশিক্ষণ লাগবে না, আমরা পূর্বাচলের রাস্তায় উঠে যাব। বাট এই জামটা আমাদের পেরোতে হবে, গাড়ির জন্য বহুত ডিফিকাল্ট জামটা। ওকে, আমরা এই জ্যামের রাস্তাটাকে বাইপাস করে ফেলছি, এখন পূর্বাচলের সামনে, আল্লাহ ভরসা। ওকে, আমরা ফাইনালি 300 ফিটের রাস্তায় উঠে পড়েছি। কি পরিমাণে বালু দেখতে পারতেছেন, মারাত্মক লেভেলের বালু। ওই জাস্ট শুধু অল্প কিছু রাস্তার জন্য এত বড় একটা জাম লেগেছিল। পূর্বাচলের বাম পাশের লেনটায় চলে আসছে, এক্সপ্রেস লেন এটা না, তো আমাদের এখন ওই লেনটায় যেতে হবে। আমরা একটা ডিভাইডার খুঁজতেছি যেখানে আমি টার্ন করতে পারবো, দেখা যাক পাওয়া যায় কিনা। সো এই যে মুন্না আমাদের জন্য এখানে অপেক্ষা করতেছিল। এখন আমরা চলে আসছি পূর্বাচল 300 ফিট। রাস্তাটা খুবই সুন্দর, এই নাইট রাইড খুবই ভালো লাগে, বিশেষ করে যখন ফ্রেন্ড সার্কেলগুলো সাথে থাকে, তখন নাইট রাইডটা অসাধারণ লাগে। সো এই হচ্ছে মুন্না। পূর্বাচলের এইসব এরিয়ার মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, ঈদের দিন অনেকগুলো হয়েছে, ঈদের পরদিনও হয়েছে। এখন এখান দিয়ে সাবধানতার সহিত যেতে হবে, কারণ বাইকার যারা আছে, যারা মানে একটু ছাব্বি স্টাইলে রাইড করে, তারা কিন্তু এখান দিয়ে অনেক বাজেভাবে ড্রাফটিং করে। এখন যেহেতু ঈদের পর গাড়ি ঘোড়া অনেক কম, ঢাকার রাস্তাটা পুরোটাই ফাঁকা, তো এখানে যে বাইকারগুলো আছে তারা খুবই হাই স্পিডে যাতায়াত করে, যার কারণে দুর্ঘটনাগুলো ঘটছে। শুনলাম পঙ্গু হাসপাতালে নাকি অনেক সিট বুকিং হয়ে গেছে অলরেডি। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে আমাদের মুন্না ভিডিও ফুটেজ নেওয়ার জন্য স্লো স্লো যাচ্ছে। ওই যে ওই পাশে রেস চলতেছে, দেখছেন, ছাপড়িগুলা রেস খেলতেছে। এইসবগুলোর কারণে কিছু কিছু
যারা ভালো শান্তভাবে রাইড করে তাদের অনেক অসুবিধা হয়ে যায়। অ্যাম্বুলেন্স, হ্যাঁ ওই যে ফুল স্পিডে যাইতেছে, পিছনে পিছনে অ্যাম্বুলেন্স। এখন আজরাইল না থাকলেই হয়। এই মুন্না, টার্নিংটা সামনে না? হ্যাঁ চিনে নি, হ্যাঁ চিনে নাই মানে, হ্যাঁ তো আমরা তো মিডল লেন আছে, আমগো তো নীলাচলের লেনে যাইতে হইব না? সামনে যে নীলাচলের পয়েন্টটা দেখেন তো, মানুষের কি একটা উপচে পড়া ভিড়, চিন্তা করা যায়। হ্যাঁ এই সিজন দেখেন, এখন যদি বাংলাদেশের স্ট্রাকচার তো এখন যদি ধ্বংস করার অবস্থাটা কি হবে? সো আমরা যেহেতু রুট লেনটা ভুল করে ফেলছি, তো আমাদের সামনে থেকে আবার ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে দেন আমাদের আসতে হবে। মিস্টেকেনলি হয়ে গেছে। এখন আমরা ওই যে ছাপড়িগুলাকে ফলো করতে 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 আমি রাস্তার লেনটা খেয়াল করতে পারিনি। এখন আমাদের তো অনেকখানি জায়গা আসতেছি। এই যে বাচ্চা কিউট বয়, কিউট একটা বেবি। তবে এই রাইডটার মধ্যে সেফটি কম অনেক। এখানেও অনেক মানুষ আছে। আয়ো ওকে, সো আমরা এখন ইউটার্ন নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি, শুধু যাবই যাবই যাবই। ওই আমাদের আরেক টিম মেম্বার আলামিন শিকদারও চলে আসতেছে। এখন তাহলে তো খেলাটা ইনশাল্লাহ জমজমাটি হওয়ার কথা। ওকে, আমরা পুরো নীলাচল মার্কেটের সামনে যে একটা ভিড় দেখে আসলাম। এখন সামনে তো জ্যাম আছে, জ্যামটা আমাদের পাশ কাটিয়ে যেতে হবে। খুব ঝামেলার জিনিস এই হচ্ছে ঈদের সিজনে যখন বন্ধ থাকে। আলহামদুলিল্লাহ। তো অস্ট্রেলিয়া একটা জিনিস হয়ে গেছে। এই যে এখান দিয়ে যদি আবার উল্টা আসে তাহলে কি মেরে দিতে মনটায় চায় ওকে। তো আমরা ঢুকে গেছি এখন ভিতরের রাস্তায়। এই রাস্তাটা দিয়ে এখন আমাদের যেতে হবে সেই আমাদের ক্যারাম বোর্ডের চিরচেনা ক্যারাম বোর্ডের জায়গায়। সো এখন আমরা পূর্বাচলের বিপরীত পাশে আছি। সেইখান দিয়ে সামনে অনেক ভালো একটা প্লেস আছে, সেখানে আমরা এখন ক্যারাম বোর্ড খেলবো এবং আড্ডা দেব। তো ওই প্লেসটা অনেক নিরিবিলি, এখানে লোকজন কম থাকে। ওকে, আমরা পূর্বাচলের ভিতরের রাস্তা, এখান দিয়েও প্রচুর দেখেন কি একটি স্পট হয়ে গেছে। এখান দিয়েও মানুষজন এখন অনেক আসে। একটা সময় ছিল এই জায়গাটা নীরব ছিল, বাট এখন এই জায়গাটাও ভরপুর হয়ে গেছে। এখন যে এই ইসমাইল, এই দিক দিয়ে যে অবস্থা, এর তো ইয়ার গাড়িটা, এই যে কন্টেন্ট ক্রিয়েটরের গাড়িটা, লেডি বাইকার আছে না, কি নাম যেন, ওই যে ওইটার প্রাইভেট গাড়িটা, নতুন গাড়িটা কিনছে বুঝছো। আমি এই বাইকারটারে ফলো দেই। ওই কি যেন আপুটার নাম, বাইকার, আমি পরে মেনশন করে দেব। ওনার গাড়িটা, এই গাড়িটা উনি কিছুদিন আগে নিয়েছে, তো ওনাকে দেখলাম আজকে গাড়ি নিয়ে বের হয়েছে। সবসময় বাইক নিয়ে বের হয়, নতুন গাড়ি নেওয়ার পর থেকে গাড়ি নিয়ে ঘুরতেছে আপু। মেনশন দিয়ে দেবো, টেনশন করিয়েন না। সো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এই ব্রিজটার পরেই আমরা যেখানে ক্যারাম খেলি, সামনের যে প্লেসটা, খুব ভালো একটা প্লেস। এখানেও মানুষজন আছে, তো আমরা দেখি এখানে আমরা আজকে খেলতে পারি কিনা। আমরা তো
থামছিলাম এটাই, এই যে এইটা। হুম, পূর্বাচল বিল বেলায় মাছের হোটেলে আমরা পেয়ে গেছি একটা ক্যারাম বোর্ড। কিছু করার নেই, ডিমান্ড বেড়ে ফেলছে 100 টাকা ঘন্টা, ঘন্টার প্রতি 100 টাকা। ওকে, তো এই ক্যারাম বোর্ডটা পাওয়া গেছে 100 টাকা যেহেতু ঘন্টা। তো আমরা এখন দেখি কি হয়। না না, 2 ঘন্টা, আমরা আমরা একটু দূরের থেকে আসছি তো চলে যাবো। তো ক্যারাম বোর্ডটা ফাইনালাইজ হয়ে গেছে, আমরা আমরা এইটা এখান থেকে নেব। এটা হচ্ছে মহিলা, আর মহিলার পিছনে আসছে একটা পুরুষ। তো এখন আমরা বাকি ব্লগ হবে, চলতে থাকি। এই যে এই পুরা গ্রুপ 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আমি ইনক্লুডিং 6 জন, আর এই হচ্ছে একটা মেয়ে। আমরা 6 জন একটা মেয়ে নিয়ে আসছি। হয় ক্যারাম বোর্ডের বিপক্ষে। বন্ধু আমার টেনশনে আছে, কি মারতাছে এই যে একটা বাজে শট খেলছি, বাজে শটে এখন আমি কথা শুনতেছি। And এই হচ্ছে কলম। আর একটা থাপ্পড় মার। এটা আইবম না? না না, এটা এক ফকা ড্রাইভার তো তুই এমন মার এমন এবার হ और shot and we got 7 পয়েন্ট নিচে, 7 পয়েন্ট। পূর্বাচলের 300 ফিট এরিয়াটা। তো এখানে এখন আসছে আমরা, মাত্র আমি ক্যারাম বোর্ড খেলে আসলাম। ক্যারাম খেলে তো এখন এখানে সময় পার করতেছি, সবাই আছে, আড্ডা দিতেছি। ঈদের পর সময়টা কাটাতে খুব ভালো। এই পূর্বাচল 300 ফিটে আমাদের ক্যারাম খেলা শেষ। এই যে চান্দিটা দেখে এই যে আমাদের মিশুক বন্ধু আজকে আমাদের ট্রিট দিবে। চলো, বিয়ে উপলক্ষে ওর মেয়ে পাইতেছি না, তো ট্রিট দিতেছে যেন আমরা একটা মেয়ে ব্যবস্থা করে দিই। মেয়ে খোঁজার জন্য আমরা খালি লেডি বেকার শাড়িকারে পাইছি। আমরা এই তো আমরা আমরা এসে শুধু লেডি বেকার শাড়িকাকে দেখতে পাইছি। পছন্দ হয়েছে বন্ধু? কোনটা? লেডি বেকার শাড়িকা। তো আমরা এখন আমাদের ক্যারাম খেলা শেষ, বাসার উদ্দেশ্যে এখন আমরা রওনা দিতেছি। এই হচ্ছে এই ব্রিজটার নাম জানি না, কিন্তু আমরা এই ব্রিজটা বলতে পারি গম্বুজ ব্রিজ। অনেকগুলো গম্বুজ আছে। সেই গম্বুজ ব্রিজের পরে আমাদের ক্যারাম খেলার জায়গাটা ছিল। এখন আমরা যাচ্ছি বাসায়। হালকা শীত করতেছে, হ্যাঁ হালকা না, ভালো পরিমাণের শীত করতেছে। একটু আগে অটো যে একটা কাজ করছিল তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। এইভাবে অটোর জন্য অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এখন আমরা চলে যাচ্ছি মেলার ভিড় ছেড়ে আমাদের গন্তব্যে। গন্তব্য হচ্ছে আমাদের বাসা। এখন আমরা পূর্বাচলের এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, এখন যাচ্ছি বাসায়। সামনে কাঞ্চন সেতু, নতুন যে ব্রিজটা হয়েছে সেটা দিয়ে যাব, যাতায়াত করা যাবে। তো বাইরে প্রচন্ড শীত, মারাত্মক লেভেলের শীত করতেছে। আর এইদিকে আমি নিচে যা শুধু আমার একটা টপ ট্যাঙ্ক অ্যান্ড আমার রাইডিং জ্যাকেটটা, আর এই রাইডিং জ্যাকেটটা গরমের জন্য নিয়েছিলাম। এখন ভালোই শীত লাগতেছে আমার। জায়গাগুলো নির্জন, কাঞ্চন ব্রিজের পর জায়গাগুলো আরো বেশি নির্জন।
ওইখান দিয়েও ভালো পরিমাণে ঠান্ডা লাগবে। ওকে, সো এই চিপা রাস্তাটাতে আইসা তারপর উঠতে হবে। মুন্না সবসময় এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে, সো সে জানে কিভাবে কোন লেন দিয়ে যেতে হয়। ওকে, তাহলে আমাদের মনে হয় একটু রং রুটে যেতে হবে। প্রচুর বালু রাস্তাটার মধ্যে, এখন আমরা রং রুটে যাচ্ছি। আমরা আসার সময় এই জায়গাটায় প্রচুর জ্যাম পাইছিলাম। সো বেসিক্যালি কাঞ্চন ব্রিজের নিচে দিয়ে ঘুরে তারপর কাঞ্চনের যে নতুন ব্রিজটা করছে ওইটাতে উঠতে হয়। এইখান থেকে তো কাদায় মারাত্মক অবস্থা। খুবই মারাত্মক লেভেলের খারাপ হয়ে গেছে দেখা যায় কাদায়। অবশ্য এগুলা কাদা না, বালু। মুন্না, এটা তুমি কি দিয়ে নিয়ে আইলা? তুমি তো রাস্তা চিনো না, তুমি তো ওই পাশ দিয়ে আইতে পারতা। তুমি ওই যে এই রাস্তা দিয়ে আইতে পারতা। অনেক দূর না ভাইয়া, তুমি এত রাস্তাটা চিনো নাই। নতুন ব্রিজ, আমরা কাঞ্চনের নতুন ব্রিজটায় আছি। আশা করা যায় ব্রিজটা অনেক ভালো করছে। হ্যাঁ, এখনো কাজ শেষ হয়নি, বাট এক পাশে ব্রিজটা ছাড়ছে। যাওয়ার রাস্তাটা এখনো ভোগান্তি প্রবাহিত হয়। যত দ্রুত সম্ভব এটা ছেড়ে দিলে এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তাদের একটা ভালো ফল পাওয়া যাবে। সো সামনে হচ্ছে আমাদের শিকদার ভাইয়া। আমরা কাঞ্চনের নতুন ব্রিজটা শেষ করে আসলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব। আর সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা খুবই খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। আমরা এখন ওই রাস্তাটাতেই যাব। আল্লাহ আল্লাহ করে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটলেই হয়, তাহলেই বাঁচি। কি একটা অবস্থা এই টানের মধ্যে। আমরা নাই 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 অকটেন নাই, কেরোসিন তেল দিয়ে দেন, বাইকটা জ্বালালাই। অকটেন নাই, অকটেন নাই, মানে গায়েব হয়ে গেছে। কিন্তু সিন্ডিকেটের অকটেন অভাব নাই। কত লাগবে আপনার? এই পাম্পগুলা কি করে, অকটেনগুলা বাইরে বিক্রি করে, লিটার প্রতি 30 টাকা 40 টাকা করে বেশি পায়। লিটার প্রতি 30 টাকা 40 টাকা করে বেশি পায়। একটা সিন্ডিকেট একটা ব্যবসা নিয়ে নিছে, মানে একবারে যাতা অবস্থা এখন বাইকারদের জন্য।